ইভিনিং। আজকে 5 তারিখ 5ই সেপ্টেম্বর 2025 শিক্ষক দিবস। আজকে শুরু হচ্ছে এক্সপ্লোরার শিবাজির আরেকটা নতুন সিরিজ। হ্যালো, খুব ভালো, নমস্কার। অনেকদিন পরে আপনাকে দেখলাম। কোথাও বেরিয়েছিলেন? এই যে বেরিয়েছিলাম না, বেরুচ্ছি, যাচ্ছি। কোথায়? কি নাম তোমার? মৈনাক চক্রবর্তী। আমরা যাচ্ছি উত্তরবঙ্গ। থ্যাংক ইউ মৈনাক, ভালো থেকো। আজকে শুরু হচ্ছে আমাদের আরেকটা নতুন জার্নি। আর এই জার্নিতে শুধু আমি একা নই, আরও অনেকে রয়েছে, সবার সঙ্গে আলাপ করাবো। আর এই সিরিজের প্রত্যেকটা ব্লগ আনকাট র দেখতে থাকুন, এনজয় করুন আমাদের সঙ্গে এই জার্নি। কাজ করতে করতে এসছে। বলো কি খবর? দারুণ, দুর্দান্ত। বলো। এই তো কোথায় দেখেছেন না? ক্যামেরা কোথায়? আপনার ক্যামেরা কোথায়? বার করুন। প্লাস্টার কেটেছে, এখন সুস্থ আছে। তবে হাঁটতে নিলে পৃথ্বীজিৎ একটু আতুতুতু করছে। হ্যাঁ, আরে না না, চাপ দিলে লাগবে, এটা স্বাভাবিক। আর এখানে সবাইকে আপনারা চেনেন। এই যে এইদিকে তাকা, আমাদের ছোটে মিয়া। কি বললো ছোটে মিয়া, ঠিক আছে। দি গ্রেট গ্ল্যামার কিং সৈকত বং এক্সপ্লোরার। এইদিকে দেখুন, এই মানুষটিকে আমরা বলে বলে হয়রান, ফেড আপ। হ্যাঁ, আপনার ক্যামেরা কোথায়? বার করুন। এই সিরিজে যদি ভিডিও না করেছেন, হ্যাঁ ভিডিও অবশ্যই ভিডিও দেয় না। আপনারা দেখতে চান, আমরা দেখতে চাই, কিন্তু ভিডিও দেয় না। শঙ্খ, ওকেও চেনেন, ওর গলাটা খুব সুন্দর আর দারুণ সুন্দর ভিডিও বানায়। রেক্সপিয়নের ব্লগ। অরূপ, লেটস স্টার্ট অরূপ। আমাদের কোনো গেট টুগেদার হওয়া মানে অরূপের মেয়ের বিয়ে, একদম তাই। ও হচ্ছে আমাদের ম্যানেজার। এই যে এসো 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 এসো। আরেক ছোকরা চলে এসেছে, কুনাল। হ্যাঁ, ওকে অনেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপো বা ভাইপোর নাতি ভাবে। হ্যাঁ, কিন্তু ভাইপোর নাতি মানে এটা এখন কন্ট্রোভার্সিয়াল হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, হয়েছে, ওটা কোনো ব্যাপার না। আরে ভাইপো শব্দটা কি ট্রেডমার্ক দেয়? হ্যাঁ, ভাইপো শব্দটা কেউ ট্রেডমার্ক নেয়নি, মানুষ পুত্র বলে। মানে বুঝুন, আমরা জাস্ট এখন সবাই জড়ো হয়েছি শিয়ালদা স্টেশনে। এই 14 নম্বরের আশপাশে যত মানুষ আছে সবাই আমাদের দিকে দেখছে যে এরা কারা রে ভাই। না কিন্তু আমাদের জন্য আমরা তো পিকনিকে যাচ্ছি, আমরা একটা পিকনিকে যাচ্ছি তাকদায়। না, আমরা এই ট্রিপে কেউ ট্রাভেল ব্লগার নই, আমরা সবাই একসাথে ঘুরতে যাচ্ছি। আমরা ইউটিউব বয়েজ। ওই হলে তো হবে। হ্যাঁ, গান আমরা বাজনা ইউটিউব করব। আমরা ইউটিউব কোচি বয়েজ। আমরা ইউটিউব কোচি বয়েজ। আমরা গান বাজনা করব, নাচ করব। ঠিক, সিরিয়াসলি এবার একজনকে দেখিয়ে দিই। এই যে দি গ্রেট অর্পণ আমাদের সঙ্গে চলেছে। আফ্রিকা ঘুরে এসে এখন অর্পণ ফ্রেশ অ্যান্ড ফাইন। চলো। পৃথ্বীজিৎ আমাদের গুরুদেব, আর পৃথ্বীজিতের গুরুদেবের সঙ্গে এবার আপনাদের আলাপ করাচ্ছি। দি গ্রেট মনোজদা। মনোজদা দারুণ সুন্দর গিটার বাজায়, দারুণ সুন্দর গান বাজনা করে। তো মনোজদার গান বাজনাও থাকছে পুরো। দেখাও কি মোহন না মদন কি সব এসছে। মদন ও মোহনা। এবার তো আর ট্রাভেল ব্লগ থাকবে না, লাইফস্টাইল ব্লগ হয়ে যাবে। কিছু এরকমই ট্রিপ মিষ্টি। হ্যাঁ, মদন মোহনের মিষ্টি। কোনো টাকা দেয়নি, মদন মোহন। এই নাও, মানে হবে এটা পরোটা আলু ভাজা। কিছু বললেই গান মায়ের গিয়ে মতো দিচ্ছে। কেউ নেই আপনার, মাটির চেয়েও তিনি গুণেরই আধার। আমাদের সব কিছু মায়ের দয়ায়, এসে সবে পূজা করি মার দুটি পায়। ভালোবাসা যে পেয়েছে এই জননীর, সুখী হয় সেই ছেলে সেই হয় বীর। মায়ের মমতা ভরা হাসি খুশি মুখ, পাই নাই যে শিশু তার বড় দুঃখ। তখন আরও একজনের সঙ্গে আলাপ করাতে আমি মিস করেছি, সেটা হচ্ছে ঐন্দ্রিলা চ্যানেলের নাম হচ্ছে ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। পাখি, বন্যজন্তু এইসব নিয়ে ওদের কাজ কারবার। ওর হাজব্যান্ডও রয়েছে সুপ্রতিম পাশে। পাখি সম্পর্কে আমার কখনো কোনো কনফিউশন হলে আমার সলিউশন হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ টু ঐন্দ্রিলা, ইনস্ট্যান্ট একদম উত্তর চলে আসে, এটা এই পাখি, এটার এই ব্যাপার।
তাই তো? একদম। চার্লি স্টার্ট করে গেছে, আর কিছুক্ষণ পর বর্ধমান আসবে, সেখানে কিছু আমরা দাবি করেছি, দেখি ওঠে কিনা। ঠিক আছে, দেখা যাক। এটা কিন্তু একটা প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে এখন। হ্যাঁ, যে আমরা বলে দিলাম লাইভে আসে কিনা। আসে কি এলো না। আমি কিনে নেবো, কি আছে? এই যে ঠেলা গাড়ি করে যায় হ্যাঁ। মিহিদানা, তোর ফেক দেখাবে, তোর ফেক দেখাবে। ফেক না, আমি নিয়ে আসবো, কি আছে? কেউ না আসলে তো আমি আসি। না না, সুইগি করো, সুইগি। দক্ষিণেশ্বর এসে গেলাম। পৃথিবীতে এবার কি আরেকবার লাফানো হবে? অবশ্যই, পা একটু ঠিক হলে আমি আবার লাভ মারার জন্য রেডি। আচ্ছা, দেখো, আগের বার লোকজন আমাকে কমেন্ট করে বলেছে আপনি তোল্লাই দিয়েছেন তাই পৃথ্বী লাভ দিয়েছে। সেটা খুব একটা মিথ্যে কথা না। এই 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 না, আমি কোনো কিন্তু তোল্লাই এইবার- দিইনি। না, এইবার পলাশ একদম দিচ্ছে আমাকে। অন দা ক্যামেরা পলাশবাবু কিন্তু তোল্লাইটা দিয়ে দিলেন। এরপর পৃথ্বীর কোনো কিছু হলে তার দায়িত্ব শিবাজির ঘাড়ে বর্তাবে না। আমাকে তখন কি ছোটবেলায় যখন দেখি সাইকেলটা পড়ে যদি উল্টো দিকে পড়ে এদিকে বেঁকে যেত, বাবা বলতো এখন উল্টো দিকে ফেলে দে, তাহলে আবার সোজা হয়ে যাবে। সেরকম ভাবছি এবারে এটা হবে ঠিক হয়ে যাবে। তার মানে হচ্ছে এখন ডান পাটা ভাঙবে। না, ওইখানে যে স্লো মোশন এটা দেখিয়েছে, হ্যাঁ, রিভার্স করে দেখিয়েছে, সাউন্ড এফেক্টও দিয়েছে। সাউন্ড এফেক্ট দিয়েছে। স্লো মোশন না দিলে হয়তো ওরা বলেছে যে আমি তো আপনার আওয়াজটা শুনতে পেয়েছি। না না, এটাই আমি বলে দিই, আওয়াজটা কিন্তু আমি দিইনি, আওয়াজটা কিন্তু দিয়েছে ইনি, ঠিক আছে? উনি তো পুরো অস্বীকার করেছেন, আওয়াজটা কিন্তু ইনি দিয়েছে। ছাড়লো কি আমার পারমিশন? শিবাজি বলছে ভাই আমি করিনি, ভাই অর্পণ করেছে, আমাকে দেখায়নি, জানিস না, দেখে করে দিয়েছে। সমস্ত কিছুই করেছে, কিন্তু আওয়াজটা দিয়েছে উনি, বুঝতে পেরেছেন? আসুন আলাপ করিয়ে দিই আমার আরও দুই বন্ধুর সঙ্গে, যারা এই যাত্রায় আমাদের সহযাত্রী। তাগদায় ওরাও যাচ্ছে, এবং তাগদায় যে আমরা ভেঞ্চার করেছি তার কিন্তু পার্ট সন্তু, এবং এই উল্টো দিকে বসে আছে আরেক বন্ধু সুমন। আরও একজন রয়েছে যারা আমাদের এই ভেঞ্চারের পার্ট, কমলি, তাকে আপনারা চেনেন, বাংলাদেশে খুলনায় আলাপ করিয়েছিলাম। সে ওখানে অলরেডি চলে গিয়েছে, এবং আমরা যেই যে যাচ্ছি তার আয়োজন করছে কমলি। সম্পূর্ণ ম্যানেজমেন্টের দায়িত্ব কমলির রয়েছে। কমলি দিন 7 আগে চলে গেছে নাকি? তো যাই হোক, এটা আমাদের একটা প্রথম প্রয়াস। দেখা যাক, আপনাদের সহযোগিতা চাই, আপনারা সঙ্গে থাকবেন, তাহলে আমরা অবশ্যই এই প্রয়াসেও সাকসেস দেখব। করলাম আমরা। না, কাকুতি মিনতি করলাম, কেউ আসেনি ভাই, একবার দেখে আসি। এখন মোটামুটি আমি গ্যারান্টি দিয়ে লোকজন আসবে, কেউ আসবে না। আসবে, লিখে নিন, হ্যাঁ? একজন না দুজন হলে আসবে। আসবে। কি চেয়েছিলেন? কি চেয়েছিলেন? সীতাভোগ মিহিদানা ওরা, এই গ্রেট গ্রেট গ্রেট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাদের, থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে, আমি দেখেই থ্যাংক চলে ইউ এসেছি। সো মাচ। ওরে বাবা, এটা আপনাদের থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো আমরা সবাই আছি, পৃথিবী তো পাশে আছে, এত কি করে খাবো? ঠিক আছে, সবাই খেতে পারবেন। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আপনি আমি বাড়ি ভালো কোথায়, আছি। বর্ধমানে? এই তো কালীবাজার। আপনারা লাইভটা শুনেছিলেন? লাইভ না, আমি পৃথিবীর তার শিবাই- স্টোরিটা দেখলাম। স্টোরিতে, শিবাই স্টোরিতে। দা। আচ্ছা আচ্ছা। ঠিক ঠিক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার নাম অনিরুদ্ধ। আমার নাম পাপিয়া। পাপিয়া, অনিরুদ্ধ, বাহ, খুব ভালো লাগলো সবার ওকে, সাথে দেখা থ্যাংক হয়। ইউ। বর্ধমানে সবাই বর্ধমানে, আমি সীতাভোগ মিহিদানা আরে দারুণ। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখুন সীতাভোগ মিহিদানা, পাপিয়া তাই তো? হ্যাঁ, পাপিয়া। তোমার নাম? হ্যাঁ, প্রত্যয়। মানে আমরা যে এরকম এত সুন্দর অনিরুদ্ধ। অনুগামী পেয়েছি, এটা দেখে আমাদের ফ্যামিলি মেম্বার। তোমার নামটা কি বলো? অভিরূপ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আবার থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। চলো। এই যাত্রায় হ্যাঁ, এই যাত্রায়, হ্যাঁ। সম্মানটা আমাদের বেঁচে গেল। বড় পাওনা। শিবাজি দা, কি হচ্ছে? বর্ধমানে এসছো? পুরো দারুণ খেতে কিন্তু। এটা কোথায়? গণেশ? গণেশ, গণেশ, ওই ইয়েরটা বোধহয় কলেজে এরকম একটা। সে মিহিদানা ফাটাফাটি খেতে ভাই, ফাটাফাটি খেতে। দারুণ খেতে। গিয়ে বেরোচ্ছে। সুন্দর বেরো, জানাইছো? বলো অরূপদা। বেরিয়েছে, দুটো বেরোতে। ও, আমার 250 বেশি, আমার 260। শিবাজি একটা লাইভ করেছিল, আর সেখানে আমরা বলেছিলাম যে আমরা সবাই মিলে যাচ্ছি, যারা যারা বর্ধমান স্টেশনে এসে আমাদের সঙ্গে দেখা করতে আসবেন। মজা করেই বলা হয়েছিল সীতাভোগ আর মিহিদানা নিয়ে এসছেন, অনেক মানুষ নিয়ে এসছেন, আর এই আমি খাচ্ছি। অসাধারণ স্বাদ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি জানি না এটা কোন দোকানের, কিন্তু যেটাই এসছে দারুণ তবে তার চেয়ে আর হচ্ছে ওনাদের যে ভালোবাসা এই শর্ট টাইমের মধ্যে, সেটা সবচেয়ে বড়। একদম। এটা তো বলতেই হবে, অর্পণ যেটা বললো যে সব থেকে বড় হচ্ছে ওনারা ভালোবেসে যে আমাদের জন্য এই জিনিসটা নিয়ে এসছেন,
সত্যি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই যে খাবার কি নিয়ে এসছে, এটাও দিয়েছে। ওই বাবা, তুমি এটা খাওয়া দাওয়া খেলে তো আমার পেট পেটে যাবে। ভালো করে এই জায়গাটা খেয়াল, রাস্তার এইটুকু জায়গা ছাড়া, ঠিক আছে? এই জমিয়ে খাওয়া দাওয়া শুরু আর কি। আর আমি একটু স্পেশাল অ্যাটেনশন পাচ্ছি, প্রথম আমাকেই দিচ্ছে ওরা নিয়ে এসে, তার কারণে এই যে আমার পায়ের যে অবস্থা, এতে আমার প্রতি লোকের সহানুভূতি ভালোবাসা দুটোই বেড়ে গেছে। সুন্দর করে সাজিয়ে বসে আছি। শিবাজি নিয়ে এসছে পরোটা আলু ভাজা, ঐন্দ্রিলা সেও নিয়ে এসছে পরোটা, আর তার সঙ্গে এই চিকেন কষা। এছাড়া বর্ধমানে শিবাজি যে রিল করেছিল সেখানে সবাই সাড়া দিয়ে আমাদের জন্য নিয়ে এসেছিল একদম ঘি চপচপে সীতাভোগার মিহিদানা। আমরা আপ্লুত, এরকম ভালোবাসা আপনারা আমাদের দেন, আমাদের ভিডিও দেখেন, তার জন্য সত্যিই আমাদের মন থেকে আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তবে এখন সেসব কথা থাক, খাওয়া দাওয়া চলে এসছে, খাওয়া দাওয়া শুরু করে যাক। পিকনিক ভালোই জমে উঠেছে। পোলাও, মাংস, পরোটা, আলু ভাজা, আলুর দম, কি নেই। আমরা বোলপুর শান্তিনিকেতনে দাঁড়িয়েছি এখন খুব সম্ভবত। স্টেশনের কথা আর খেয়াল রাখছি না কিছু, যা হচ্ছে ভেতরেই, আর বাইরের কিছু খেয়াল রাখতে পারছি না। তুমি অন্য ট্রেন জার্নির সঙ্গে এই ট্রেন জার্নির কোনো কম্পারিজন করতে পারছো কি? না না, এটা অতুলনীয়, এটা অতুলনীয়। আমরা অন্য ট্রেন জার্নিগুলোতে বাইরে থাকি দেখি যে কোন স্টেশন এলো, কোন ট্রেন হ্যাঁ, গেল, এখানে তাকাচ্ছি এখানে ওসব কোনো ব্যাপার নেই ভাই। ওটা কি রে, ওটা কি? আমার ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস সেরা। এই ফ্রাইড রাইস দাও, সেরা বলছে। এখানে আলু ভাজা আছে, আলু ভাজা, আলু ভাজা আছে, আলু ভাজা খাবো। দুটো প্লেট নিয়েছে, ওদিকে আলু ভাজাও আছে। নিয়েছে। আমি হচ্ছে চিকেন আর পরোটা। পোলাও নিয়ে নাও। একটা এই হচ্ছে স্পেশাল মদন মোহন, মদন মোহন, গানটা করো, বুঝছো? বলো বলো গানটা করো। মদন মোহন নামে কি পড়লো পাতে। আহা, মানে অভিশাপ যাকে বলে না। জীবনে প্রথমবার এখন আমাকে ট্রেনে বিছানা করতে হচ্ছে। হ্যাঁ, খুবই স্বাভাবিক। একদিন আমি করে দিয়েছি, এবার তো আমার একটু অসুবিধে, আমাকেই সুমন করে দিয়ে গেল আর কি। কাজেই এই প্রথমবার শিবাজির নিজের বিছানা করে নিচ্ছে। ভালোই করবে, কি আর করবো। পারবি না না, এসব আমি পারি না ভাই। আরে বিছানা করে এমন কিছু ব্যাপার না, এতদিন ধরে ভাঁজ বিছানায় করা, যখন ভাঁজ খোলা, এগুলোতে আমার সমস্যা আছে। অসুবিধা নেই। হ্যাঁ, অসুবিধে তো অনেক কিছু। কথা হয়, তা সেটা আমি জানি, তবে এগুলো পারবি, এগুলো তেমন ব্যাপার না। ট্রেন আধ ঘন্টা লেট চলছে। আধ ঘন্টা লেটকে ক্ষমা গণ্য করে দেওয়া যায়, ওটা ঠিকই আছে। আধ ঘন্টা লেট, হ্যাঁ, কেমন ঘুমোলে কোনাল্লা? দারুণ ঘুমিয়েছি, দারুণ ঘুমিয়েছি। আসল সৈকত তো নাম ডেকেছে না, ঘুমাইনি। অমনি আমার একটা বাহানা দিয়ে দিলে। সিরিয়াসলি ভাই, কেউ কোনোদিনও বলে না যে আমি নাক ডাকি। এটা আজ পর্যন্ত বলেছে? জিজ্ঞেস করলাম, সবাই সবাইকে, কুনালদা নাক ডাক। সবাই ভাবে অন্য কেউ না, নিজেরা। তোমরা আমার মাঝখানে একদম যাবে। হ্যাঁ, এদের আলোচনাটা হচ্ছে, কিন্তু মানে সাক্ষী তো আমি। ভারদা, হ্যাঁ, ভালো। আমার ঘুম খুব ভালো হয়েছে। আবার এই তুমি কদিন আগে এসেছিলে? কিছুদিন আগে আবার হ্যাঁ, আমার बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया मैं जाना चाहती। এই প্রথমবার আমি এখানে এসেছি, এই প্রথমবার আমি রিয়ালাইজ করলাম শিবাজি যে আমাদের বয়স্ক মানুষজন বা যাদের হাঁটুর কোনো সমস্যা আছে বা আমার মতো কোনো সমস্যা, তাদের জন্য এই নিউ জলপাইগুড়িতে এসে ট্যাক্সি স্ট্যান্ড অব্দি যাওয়াটা কিন্তু একটা দুর্বিষহ ব্যাপার। লিফট একটা করেছে, সেটা দিয়ে ওঠা যায়, নামা যায় না। এবার নাম কোন দিক দিয়ে, সেটা হচ্ছে ব্যাপার। মানে অদ্ভুত ব্যাপার, ও পাশে লিফট আছে, এ পাশে নেই। তাহলে ওর মতো যারা ক্র্যাচ ইউজ করছে বা যাদের সমস্যা রয়েছে, হ্যাঁ, তারা এই পাশে এসে নামবে কি করে? মানে এটা বিরাট সমস্যা। হ্যাঁ, অদ্ভুত মাথা ব্যাপার। খাটায় না যারা বানায় এসব কনস্ট্রাকশন। একটু ভাবুন, একটু ভাবুন। কুণাল আমাকে বলছিল যে বেশ সঞ্জয় দত্ত মার্কা লাগছে। আমি বললাম হ্যাঁ, আমি পৃথ্বীজিৎ দত্ত, সঞ্জয় দত্ত, ঠিক আছে, টাইটেল কত একটা মিল আমাদের মধ্যে আছে,
হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি বাঙালি হিসেবে আমাকে রাজা রায়চৌধুরী বললে আমি আরো বেশি খুশি হব, মানে আমাদের সবার প্রিয় কাকাবাবু। ঠিক, এখন বাজে প্রায় 7টা বোধহয়। আমরা রওনা দিচ্ছি এখান থেকে, তাগদাতে যাচ্ছি, সঙ্গে থাকুন। দারুণ সুন্দর এনজয় করছি। গরমটা একটু রয়েছে, হ্যাঁ হ্যাঁ, তবে গাড়িতে উঠলে সেটা কেটে যাবে, আশা করা যায়। চলো 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 চলো। এখন সময় 7:20 আমরা রওনা দিলাম এনজেপি থেকে। এখান থেকে সময় লাগবে মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা। আমরা ব্রেকফাস্ট করে যাব, আর একটু বেশি সময় লাগবে। কুনাল, রাতে ঘুম কেমন হলো? রাতে ট্রেনে কখনোই ভালো ঘুম হয় না, কিন্তু এবারও এই কষ্ট করেই ঘুমালাম। একজন এত নাসিকা গর্জন করছিল, তাও ভালো, ঘুমটা একটা সাউন্ড স্লিপ হলো না। আমাদের এখানে তো, তোমাদের ওখানে নাসিকা অর্জন, এটা গ্যাস চেম্বার হয়ে গিয়েছিল আমরা যেখানে ছিলাম। সে বলছে নাসিকা গর্জনের কথা, সে কি করছে? আমি কিন্তু বলিনি ঠাকুর ঘরে কালকে অন্যায় করেছে, পলাশকে ওপরে পাঠিয়ে দিয়েছে, বলছে বেশি সিনিয়র বেশি ওপরে যাবে। পিছনে আছে অরূপ আর অর্পণ। যারা উত্তরবঙ্গে থাকেন বা যারা উত্তরবঙ্গের সঙ্গে একটু সম্পৃক্ত তারা জানেন যে এই উত্তরবঙ্গের মানুষজনের সকাল হয় দেরিতে। আর সকালে ব্রেকফাস্টে কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে কি হয় জানো? কি? ডাল ভাত আলু ভাজা। ভাতটা এখানের কমন ব্রেকফাস্ট। আমরা যখন ছোট ছিলাম, ময়নাগুড়িতে থাকতাম, তখন সকালে ভাতই খেতাম। স্কুল যাওয়ার আগে, স্কুল না থাকলেও ভাত, মানে ভাতটাই কমন একটা ব্রেকফাস্ট। দুপুরবেলাও ভাত, রাতের বেলাও ভাত, মানে হ্যাঁ 3 বেলা ভাত, দরকার হলে 4 বেলা ভাত। অ্যাকচুয়ালি ভাতটাই কিন্তু কালচার ছিল আজ থেকে কিছু বছর আগে, মানে সকালে লোকে ভাতই খেত, পান্তা ভাত সকালবেলা। একদম, আমি বাড়ি থাকলে এখনো ভাতই খাই। আর এখানে মানে দিনটা শুরু হয় একটু লেটে উত্তরবঙ্গে। যারা অফিস যায় তাদের কথা আলাদা, কিন্তু অফিস গোয়ার্সদের সংখ্যা এখানে সত্যিই কম, যেহেতু অফিস কাছারি কম, শুধুমাত্র সরকারি। আর বেসরকারি যেগুলো আছে সেগুলো শুরু হয় দেরিতে। দোকান বাজার দেখবে 10টা 10:30টার আগে প্রাণ পায় না উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের যে কোনো জায়গায়। 7:30 বাজে এখন সবে 7:30, এখন মানে কাক ভোর এখানকার লোকেদের জন্য। পৃথ্বীজিৎ, ঐন্দ্রিলা, শঙ্খ সব ওই গাড়িতে আছে, আরেকটা গাড়িতে আছে, এটা আমাদের আগেই যাচ্ছে। বর্ষার পরে এখন সেবকের জঙ্গল, দারুণ সবুজ। আমরা সেবক হয়ে যাচ্ছি, একটু পরেই ডান দিকে গৌতমস পড়বে, সেখানে ব্রেকফাস্ট করব। কি কি মেনু সেট হচ্ছে? মেনু কম্পালসারি সাবজেক্ট হচ্ছে চিকেন মোমো। হ্যাঁ, এরপর তার সঙ্গে তুমি কি খাবে সেটা বলো। তার সঙ্গে তুমি কি খাবে বলো? এই সমস্ত বাঙালিরা দূর থেকে পাহাড় দেখলেই মোমো করে লাফিয়ে ওঠে, তাদের দলে আমি পড়ি না। পাহাড়ে আসলাম মানে খেতে হবে। উনি পড়েন হচ্ছে ছোলে ভাটুরার দলে। না, ছোলে ভাটুরা না, আমি দেখো আমি আসলে যেগুলো হেলদি খাওয়া সেগুলো ঠিক আমি পছন্দ করি। যেগুলো হেলদি খাওয়া সেগুলো আমি পছন্দ করি না, ওগুলো খেলে আমার ঠিক জুট হয় না। তাহলে হেলদি আমার খাবার না, মোমোটা হচ্ছে সবার জন্য কম্পালসারি, কম্পালসারি একদম খেতেই হবে। পৃথ্বীজিৎ যদি বলে পাহাড় দেখলেই মোমো খায়, সেই বাঙালির দলে আমি পড়ি না, কিন্তু ওকেও টেনে এনে আমরা মোমো খাওয়াবো আজকে। দলে বললে খেতে হয়, থ্যাংক ইউ। দলে বললে বাচ্চা মাঝে মাঝে ঘাস খেতে হয়, আমরা শুনেছি। মোমো খাই না, কিন্তু আপনি মোমো খান না? না, পৃথ্বীজিৎ মোমো একেবারেই পছন্দ করে না। যাই হোক, আমি খাচ্ছি স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ। ঐন্দ্রিলা চিকেন স্যান্ডউইচ, হ্যাঁ, সুপ্রদীপ চিকেন স্যান্ডউইচ। আর কুনাল আর যে ছেলেটা ট্রাইগ্লিসারাইডে এত ভুগছে, 300 করবে, খেয়ে যাচ্ছে। সেই জন্য এখন ও সেবাগে ট্রিপল সেঞ্চুরিটা ভাঙবে। চলে এসছে। ও Happy birthday to you.
হ্যাপি বার্থডে কি অবস্থা এটা অসুস্থ লোক তাও পুরোপুরি অসুস্থ নয় সবে অসুস্থ হওয়া শুরু হয়েছে নাকি এইভাবে অ্যাটাক হচ্ছে তো তোমরা আমরা ওর জন্মদিনে কেক কাটবো না, আমরা ওর জন্মদিনে ছোট ব্যাটারা কাটবো। একদম একদম। আচ্ছা যাই হোক, শঙ্কর জন্মদিন আজকে নয় আর কি। হ্যাঁ, আমরা ইউই করতে দেব। ওর নবজন্ম হয়েছে। সবাই তোমাকে হ্যাপি বার্থডে তারপরে তাদেরকে আবার থ্যাংক ইউ বলে নেবে, একটা মজা। থ্যাংক ইউ। আমি সেম টু ইউ বলবো। হ্যাঁ, বছরে 2 দিন জন্মদিন, ফ্যান্টাস্টিক ব্যাপার। এই হচ্ছে অপশন, ছোলে বাটুরে, অমলেট, কেউ কেউ খাচ্ছে স্যান্ডউইচ, কেউ চাউমিন, এই সব মিলিয়ে মিশিয়ে মোমোটা কম্পালসারি। ছোলে বাটোটা কোন দিক দিয়ে বাঙালি খাবার না, আমাদের হচ্ছে ফুলকো ফুলকো লুচি আর সাদা আলুর চচ্চড়ি বা হলদে কালারের বাড়ি চচ্চড়ি, তার সঙ্গে একটু শেষ পাতে একটু রাবড়ি আর একটু দরবেশ খেয়ে মোটামুটি, তারপরে একটা মকাই বাড়ি চা খেয়ে কোনো রকমের পিত্ত রক্ষা করা, খাওয়া বলে না, ওটা পিত্ত রক্ষা বলে। আচ্ছা 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 ওই আর কি। সকাল 9টা বেজে 31 মিনিট আমরা রওনা দিলাম। আসলে এই যে আমরা সবাই এক জায়গায় হয়েছি না, এত আড্ডা মারছি যে ব্রেকফাস্টটা 20 থেকে 30 মিনিটে হয়ে যায়, সেটা লাগলো আমাদের প্রায় 1 ঘন্টা 20 মিনিট। সমস্যাটা এখানে যে সবাই এত গল্প করছি আমরা যে দেরি হয়ে যাচ্ছে। আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল 10:30টার মধ্যে, এখন মনে হচ্ছে 12টা বেজে যাবে। অজয় তাওয়াং হচ্ছে আমাদের পাইলট সাহেব, দারুণ মানুষ এই অজয়, খুব আড্ডা মারছে আমাদের সঙ্গেও। সৈকত, সেবক কালীবাড়ি কি করবে সেবক কালীবাড়ি? তো সেবক কালীবাড়ি কি করবে মানে নামো, নেবে ওখানে তোমাকে একটা ডালার মধ্যে সাজিয়ে বলি এই যে আছে পাত্র আছে পাত্র আছে পাত্র আছে, মানে নিলাম হচ্ছে নাকি? পাত্রের মধ্যে পাত্র। এই যে আগেও বলেছি আবারও বলছি, এই সেবক কালীবাড়ি বিখ্যাত, খুব জাগ্রত দেবী, প্রচুর ভিড় এখানে। ছোটবেলায় যখন ময়নাগুড়িতে থাকতাম তখন শুনতাম যারাই পালিয়ে বিয়ে করেছে তারাই এই সেবক কালীবাড়িতে এসেই করেছে। আমার প্ল্যানটা তুমি এখানে সেট করো। হ্যাঁ একদম, তোর প্ল্যানটাও এখানেই সেট করছি। ছোট হলে এটা কিন্তু শিবাজিদা বলতো না, ও নিজে টেনে নিল। হ্যাঁ টেনে নিল, সকাল থেকেই তো বলছে, ভিডিওতে 3বার বলে দিয়েছে। আসলে গ্রুপে ছোট হলে যেটা হয় আর কি, চাটনটা সকাল থেকেই কেন, কাল রাত থেকে কিছু করার নেই ভাই। আর কি এখানে 2 জন এলিজিবল ব্যাচেলার রয়েছে। হ্যাঁ সেটা হ্যাঁ 3 জন। এই যে পেছনে 3 জন আছে, অর্পণও আছে না, অর্পণের আবার আচ্ছা ঠিক আছে। এই অরূপও রয়েছে। অরূপ তুমি তো ভুলে সামনের জনকে ভুলে যাচ্ছ, যদিও ঘাটটা বাঁধা রয়েছে ওখানে। হ্যাঁ আচ্ছা না বলো বলো বলো, কি বলবো সেটা তোকে বলো। আরে ওই না তো কি বলবে, এলিজিবল ব্যাচেলার। ও কবে বিয়ে করব? হ্যাঁ আচ্ছা দেখি কখন মনের মতো মানুষ পাই যে আমার সাথে পাহাড়ে বা সব জায়গায় ঘুরতে যেতে পছন্দ করবে। মানে সবাই তো আসলে ঘুরতে যেতে পছন্দ করে না। একদম একদম একদম। এই আনন্দবাজার একটা অ্যাডে কত টাকা নেয় গো পাত্র পাত্রীতে? 2 থেকে 2,500 টাকা। এখনই ট্রান্সফার করো, এখনই ট্রান্সফার করো। অরূপের চ্যানেল হচ্ছে লেটস স্টার্ট অরূপ, গিয়ে ওখানে কমেন্ট করুন। হ্যাঁ অরূপ কিন্তু খুঁজছে। এখানে না দাঁড়ালে পাপ হবে। আমরা তাকদা প্রায় চলে এসেছি, তার আগেই এই চা বাগান, আগের গাড়িও দাঁড়িয়ে গিয়েছে। কি অসাধারণ জায়গা এটা। তুমি এত লাফালাফি করছো কেন? না অ্যাকচুয়ালি আমার চা বাগানে এসেছি তো, চা বাগানটা কেমন লাগছে ভাইদা? ভালো লাগছে? কেমন সুন্দর করে সাজিয়েছি না? হ্যাঁ আমরা তাকদায় 6 নম্বর ব্রিটিশ বাংলোটা অ্যাকুয়ার করেছি হোমস্টের জন্য। আর আমাদের এই ছুপে রুস্তম ছোট ভাই পুরো তাকদায় যত চা বাগান আছে সব কিনে নিয়েছি। বুঝে দেখুন তাহলে। ওই দেখুন না, সবুজ পড়ে এতদিন বড় বড় কথা বলতো না। না না, মানে আমার তো মনে হয় যে ঠিক মতো বিনিময় মূল্য যদি লাগাতে পারিস, সৈকতকে দিয়ে দিলে অনেক বড় বড় টি এস্টেট পেয়ে গেলেও পেয়ে যেতে পারিস। মানে আমরা টি এস্টেটটা নেবো, তার বদলে সৈকতকে দেবো। আমরা সৈকতকে দেবো। মা ভুলে গেছে আমার আশাটা, মা বুঝতে পারিনি এরা আমাকে এটা বেচে দিতে নিয়ে এসেছে। ভ্যালু কত বেড়ে গেল ভাবো তুমি, মার্কেট ভ্যালু আরে ও ভাবো। মানে মামা থাকলে আমার ভ্যালু অন্য জায়গায় চলে যায়। তা যাবেই তো। সেটাই। ছেলেটা পুরো ছুপে রুস্তম কিন্তু। থ্যাংক ইউ। এখানে স্পাইডার, এই স্পাইডার সম্পর্কে বলবে সুপ্রতিম। এই স্পাইডারগুলো হচ্ছে উড স্পাইডার। এই উড স্পাইডারগুলো অরুণাচলের দিকে ভেজে খায়, খুব সুস্বাদু হয়। নাগাল্যান্ড, অরুণাচল ওইসব সাইডে স্থানীয় মানুষরা এগুলো ভেজে খায়। আমার কিন্তু উৎসাহ আছে, নিয়ে যাবো।
মাকড়সা খাইনি কখনো, মাকড়সা খেয়ে দেখলেই হয়। এই সত্যি সত্যি খাওয়া যায় তো? সত্যি খাওয়া যায়, বাহ! নাগাল্যান্ডে তো খায়। এই যে উড স্পাইডার, এগুলো খাওয়া যায় ভেজে। এই যে দেখো, ওটা কি করবো? হ্যাঁ ভেজে খুব খাবো? সুস্বাদু হয়। খাও। হ্যাঁ, আরে আজকে তো লাঞ্চে এটাই উড স্পাইডারের ঝোল। পাশেই বজরংবলীর মন্দির, চা বাগানের মধ্যেই। বলো। जपत निरंतर हनुमत बीरा संकट से हनुमान छुड़ावे मन क्रम बचनो ध्यान जलावे सब पर राम तपस्वी राजा तिनके काज सकल तुम साजा और मनोरथ जो को विलावे सा अमित जीवन फल पावे चारों जुग प्रताप तुम्हारा है प्रसिद्ध जगत उजियारा साधु संत के तुम रखवारे असुर निकंदन राम दुलारे अष्ट सिद्धि नव निधि के दाता असबर दिन ही जनो की माता राम रसायन तुम्हारे पासा सदा रहो रघुपति के दासा बुके रे कुल जे बोले लड़ाई करो हार न माना আমরাই মোহন বাগান ইয়া ইয়া হে একটাই দল একটাই আবেগ নাম তার মোহনবাগান। প্রচার করছে ইস্ট বেঙ্গল, এটা বুঝে দেখবেন। জাতীয় ক্লাব, হ্যাঁ একটাই আবেগ জাতীয় ক্লাব। পায়ে ফুটবল দিলেই তো বোঝা যাবে। গাড়ি গাড়ি আসল কথাটা হচ্ছে জয় ফুটবল। দারুণ আনন্দ হলো এই জায়গাটায়। এবার আবার রওনা দিলাম। এখান থেকে আর আধ ঘন্টা মতো লাগবে আমাদের হোমস্টে পৌঁছাতে। এখন সময় হচ্ছে 11টা বেজে 11 মিনিট। আশা করা যায় 11:15টার মধ্যে ঢুকে যাবো। আমরা প্রত্যেকে নিজের মতন ঘুরে বেড়াই, কিন্তু এই একসঙ্গে আমরা বেরোলে মানে আমরা যদি একসাথে বেরোই সেটা কি মজা হতে পারে সেটা এখন আমরা দেখতে পাচ্ছি। সাংঘাতিক মজা। ট্রাভেল ব্লগার একসাথে বেরোলে কেমন মজা হয় আপনারাই বলুন, কমেন্টে লিখুন যে হ্যাঁ এরকম মাঝে মাঝে বছরে একবার অন্তত বেরোন আপনারা একসাথে। অবশ্যই অবশ্যই মন থেকে বলছি, আমরা ভীষণ এনজয় করছি। গত বছর পুরুলিয়ায় আমরা একসঙ্গে গিয়েছিলাম, সেই ভিডিও দেখেছেন আপনারা। তারপর থেকে আমরা মুখিয়েছিলাম যে এবছর কোথায় যাওয়া যায়। তো যখন কুণাল গ্রুপে লিখলো যে না এবছর করতে হবে, তখন থেকেই আমরা চেষ্টা করছিলাম। তারপর এই আজকের 2 দিন ফাঁকা পাওয়া গেল, তাতে ম্যাক্সিমাম সংখ্যক আমরা ট্রাভেল ব্লগার তারা এক জায়গায় হতে পারলাম। কয়েকজন পারেননি, তাদের আপনারা বুঝতেই পারছেন যে আমরা ট্রাভেল ব্লগার সবাইকে একসঙ্গে পাওয়াটা খুব মুশকিল। তাও কুণাল এসেছে। এখানে একটা বায়াস ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা পাহাড়ের ব্যাপারে পুরুলিয়া সুন্দর, কিন্তু পাহাড়ে এসে মনে হয় বন্ধুত্বটা মানে গাঢ় হয়ে যায় না? একদম বন্ধুত্ব গাঢ় করতে কিন্তু এই ওয়েদারও খুব সাথ দিচ্ছে, তাই না? এত ভালো ওয়েদার, আর বিশেষ করে তাকদার এই পার্টটা ওরকমই সেরা মানে তাকদা মানে ওই তো তুক মেঘের রাজ্য। আর এখানে শিবাজিদাদের এই বাংলোতে কেমন মজা হবে সেটা আমরা এখন এক্সাইটমেন্টটা বেশি। আর টিজার দেখেই বোঝা যাচ্ছে না পাহাড়টা, খাওয়া দাওয়া ওই ঠান্ডা মেঘলা দিনে, গরম ভাত, তো ফুটবল ক্রিকেট সব হবে, শুরু হয়ে গেছে। এই হচ্ছে আমাদের 6 নম্বর বাংলোর প্রবেশ পথ, তাকদা বাজার জাস্ট পেরিয়েই। অবশেষে অনেকদিন পরে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, বেরোতেই হতো। আর এসছি আমরা তাকদায়, কালকে জার্নি শুরু করেছিলাম, আজকে এইমাত্র এসে পৌঁছালাম। এখন ঘড়িতে 11:45। হ্যাঁ, আর আমাদের সঙ্গে আমি আর শিবাজি একা না, আমাদের সঙ্গে অনেক দাদা আছে। আমাদের সঙ্গে কুণাল দা আছে, ওদিকে আছে শঙ্খদা, এদিকে আছে আমাদের সৈকত দা, এদিকে আছে আমাদের অরূপ দা, শিবাজি দাকে তো আপনারা সবাই চেনেনি, মনোজ দা আছে, পলাশ দা আছে, দি গ্রেট পলাশ দা। আর সব দাদারা মিলে কোথায়? তাকদায়। আর এই তাকদায় এসে যখন দাদারা ক্যামেরা তাক করবে তখন এই জায়গাটার নাম সার্থক হবে। দাদারা তাকদায় ক্যামেরা তাক করবে, তাক করবে। আরেকটা ব্যাপার, আমি এতক্ষণ আমার সঙ্গে পলাশ দা আসছিল, পলাশ দা ভিডিও করছিল। এই প্রথমবার বোধহয় একটা প্রাপ্তবয়স্ক মার্কা কন্টেন্ট বানাতে বাধ্য হলো আমার জন্য আর কি। কারণ পলাশ দা ইতিপূর্বে এই ধরনের বানায়নি। হ্যাঁ, তবে যেটা আমি আগেও বলেছিলাম যে এই যে মেঘপিয়ন, এই মেঘপিয়নের যেটা হচ্ছে থলের মধ্যে, তার মধ্যে ব্যাগের মধ্যে কিন্তু মন খারাপের দিস্তা না, দিস্তা ভালোবাসার দিস্তা চিঠি আছে। আর এই ভালোবাসা
ছড়িয়ে যাবে আপনাদের মধ্যে। একদম একটা একটা করে আপনাদের ঠিকানায় পোস্ট হয়ে যাবে। দারুণ দারুণ। আচ্ছা, পরিবেশটা একটু দেখে নিন। এখানে আজকে আমরা আগেরবার যখন এসেছিলাম তখনও এই জিনিসটাই ছিল, মেঘে ঢাকা তাকতা। আস্তে আস্তেই মেঘে ঢেকে গেল। চা বাগানের মধ্যে দিয়ে যখন আসছিলাম দেখলেন আপনারা, এই হচ্ছে আমাদের বাংলো। আসুন, কেটে যাবে একটু পরে। হ্যাঁ, একটু এখানে বলা যায় না যে কখন কাটবে কখন হবে। আসুন, এই হচ্ছে আমাদের 6 নম্বর বাংলো। আর এই যে মানুষটি, ওকে আপনারা আগেও দেখেছেন, কমলি ওরফে তুষার, ওর ভালো নাম তুষার। ওই কিন্তু এই পুরো বাংলোর ম্যানেজমেন্টে রয়েছে। থ্যাংক ইউ ফর টেকিং দ্য এফোর্ট। হ্যাঁ, ওয়েলকাম। চলো, ও কিন্তু আগে চলে এসেছে এবং সব কিছু সাজিয়েছে গুছিয়েছে। আপনারাও যখন আসবেন এখানে তখন কিন্তু ওই থাকবে, ওকে পাবেন। চলো, না আসতে কোনো অসুবিধা হয়নি, দারুণ ছিল। এ পাশে হচ্ছে কিচেন, দেখাবো পরে আমি। আর এদিকে একটা বড় লন, এই যে এদিকে দোলনা রয়েছে, ওখানে এপাশে বারবিকিউর জায়গা হচ্ছে। বারবিকিউর জায়গাটা হচ্ছে এটা। আর ভালো থাকলে হরিণ দেখা যাবে। হ্যাঁ, এটা বলেছি আমি রাত্রে, যদি আমাদের লাক ভালো থাকে। গতকাল দেখেছেও, মানে 2 দিন দেখেছে বার্কিং ডিয়ার। এই হচ্ছে বিরাট বারান্দা বাংলোর, দেখে নিন। লম্বা লম্বি একটা বারান্দা। এই বারান্দায় চারিদিকে ঘর। এটা অফিস। আসুন, একটা ঘর দেখিয়ে দিই। আমাদের এখানে টোটাল 7টা রুম আছে, কিন্তু এই যে রুমটায় ঢুকছি এটা অ্যাকচুয়ালি 2টো রুমের একটা কম্বিনেশন। এই যে ঢুকলাম, এখানে একটা বেড রয়েছে, আর বাদিকে টয়লেট আমার, ডান দিকে আরেকটা রুম রয়েছে। টয়লেটটা যাচ্ছি পরে। এইটা যখন আমরা পেয়েছিলাম তখন যে খাটের সাইজ ছিল সেটা কিন্তু এই সাইজের খাট, মানে খাটগুলো আমরা কিনিনি, এটা ওনার আমাদের দিয়েছে। এবং এই যে সাইজের খাটটা, এটা হচ্ছে 1.5। এটাকে না ডাবল বলা যায় না সিঙ্গেল বলা যায়। তবে এই আমরা সমস্ত কিছু নতুন এনেছি, র্যাপার বলুন, নিচের তোষক বলুন, চাদর বলুন, সব কিছু নতুন, তোয়ালে সব কিছু নতুন। এবং আজকে আমরা প্রথম এগুলো ইউজ করব। এই দেওয়ালগুলো সব নতুন করা হয়েছে। এখনো অবধি আমাদের কাজ বাকি, কাজ চলছে, এগুলো সব পালিশ হবে, আরও কাজ অনেক বাকি। তো এই যে ঢুকে এলাম, সাথে আরেকটা ঘর। এই ঘরে আবার 2টো বেড রয়েছে, মানে একটা ফ্যামিলি এলে তারা এই সেকশনটা নিয়ে নিলে পুরোটা তারা থাকতে পারবে, এনজয় করতে পারবে। এখনো অবধি আমরা এখানে ওয়ার্কিং ডেস্ক রেখেছি, কিন্তু এখনও রং করা বাকি, সব হচ্ছে। এবং আমরা আমাদের বিভিন্ন জায়গায় থাকার অভিজ্ঞতার থেকে যা যা গেইন করেছি এক্সপিরিয়েন্স, সেগুলোকে নিয়েই আমরা কিন্তু চিন্তাভাবনা করে ঘরটাকে সাজিয়েছি, যাতে আপনাদের সুবিধে হয় থাকতে। যেমন ধরুন এই ডাস্টবিন অনেক জায়গাতেই থাকে না ঠিকঠাক মতো ডাস্টবিন। তো আমরা ডাস্টবিন, হাওয়াই চটি সব কিছু কিন্তু রাখছি। এবং সেটা হাওয়াই চপ্পল যদি বলেন, প্রত্যেকজন, মানে একটা ঘরে 4 জন থাকলে 4টে হাওয়াই চটি থাকা উচিত। অনেক জায়গাতে একটাই দেয়, সেরকমটা কিন্তু নয়, আমরা 4টেই রাখবো। ঢোকার সাথে সাথে আমাদের জন্য চলে এসেছে পকোড়া আর চা। আচ্ছা, এখানে বলে দিচ্ছি কতগুলো কথা। আমরা এখানে বাচ্চাদের জন্য বই রাখছি, শুকতারা, আনন্দবেলা সব কিছু থাকছে। বড়দের জন্য বই থাকছে, অনেক রকমের বই থাকবে, আপনারা এসে এখানে পড়তে পারেন। 2 নম্বর হচ্ছে বোর্ড গেমস থাকবে, মানে এখানে এসে সন্ধেবেলার পরে যদি তাস খেলতে চান, লুডো খেলতে চান, দাবা খেলতে চান, বা আরও চাইনিজ চিকার, এই ধরনের বোর্ড গেমগুলো আমরা এখানে রাখছি। তারপরে অদূর ভবিষ্যতে আমরা এখানে ক্যারাম বোর্ডও রাখবো আর টেবিল টেনিস বোর্ডও রাখবো। বাইরে লনে ব্যাডমিন্টনের ব্যবস্থাও করা হচ্ছে, ব্যাডমিন্টন কোর্টেরও ব্যবস্থা করা হচ্ছে। সব মিলিয়ে একটা দারুণ ব্যবস্থা। চলে আসুন। আমি যেটা এর মানে
বলতে চাই যে আমাকে পলাশ জিজ্ঞেস করছিল যে দাদা এটাকে আমি কি বলবো, এটাকে কি হোমস্টে বলবো নাকি এটাকে হোটেল বলবো। তোমরা দেখো এটা তো একটা ব্রিটিশ হেরিটেজ বাংলো, কিন্তু হোমস্টে তুমি বলতে পারো সেই গ্রাউন্ডে যে আমরা যেমন আমাদের বাড়িতে আত্মীয়রা এলে আমাদের যেমনভাবে তাদের সঙ্গে আতিথেয়তা করি, আমরা অবশ্যই চেষ্টা করব একদম সেইভাবেই। আর আপনারা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির সদস্য, আপনারা আমাদের আত্মীয়ই, আপনারা জানেন, কাজেই সেই আতিথেয়তার আমাদের তরফ থেকে আশা করা যায় কোনো রকম ত্রুটি হবে না। আমরা আমাদের সব থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করব। তবে জানেন কোনো কিছুই 100% হয় না, হয়তো 98% হলো, সেটুকু আপনারা একটু নিজ গুণে ক্ষমা মার্জনা করে নেবেন। না, যেটা যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আমাদের পার্সোনালি জানাবেন, অবশ্যই রেকটিফাই করব এবং 100% ঠিক হওয়ার চেষ্টা করব। আমার কিন্তু সবসময় চেষ্টা থাকে যে 100% অ্যাকিউরেট, আমরা এখানে সেটাই চেষ্টা করব। হবে না কিন্তু চেষ্টাটা থাকবে। আপনারা জানাবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে। আমাদের এই বাংলোর দুটো সেকশন রয়েছে, একটা তো হেরিটেজ সেকশন এটা, আরেকটা এই সেকশনটা, এটা নতুন। এর ওপরে 3টে ঘর রয়েছে 3 তলায় এবং 3টেই হচ্ছে ওয়াল টু ওয়াল পাইন কাঠের ফিনিশ। আসুন দেখাচ্ছি, এখান দিয়ে উঠতে হবে। এদিকে সার্ভেন্টস কোয়ার্টার রয়েছে, এখানে পরপর 3টে ঘর রয়েছে, এটা প্রথম ঘর। আসুন, এখানে একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, ওপাশে বসার জন্য বেতের সোফা রয়েছে, এই দুটো সোফা আছে, এখানে একটা ড্রেসিং টেবিল আছে, আর এদিকে হচ্ছে ওয়াশরুম। এখানেও প্রত্যেকটা ওয়াশরুমে গরম জলের ব্যবস্থা রয়েছে এবং ওয়াশরুমে বেসিন আর আয়নার ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা ওয়াশরুমে। ব্যালকনি থেকে ভিউটা একবার দেখুন। এখানে আমরা ইজি চেয়ার রেখেছি, এখানে বসেই আপনি সময় কাটিয়ে দিতে পারেন। এই ব্যালকনিটা কমন ব্যালকনি দুটো রুমের মধ্যে। এই রুমটা আপনাদের দেখালাম, এটা 1 নম্বর। পাশেই এই যে এটা 2 নম্বর রুম। এই দুটো রুমের ব্যালকনি কিন্তু কমন, মানে আপনারা যদি দুটো ফ্যামিলি একসঙ্গে আসেন তাহলে এই দুটো রুম নিয়ে একটা ইউনিট করে এখানেই থাকতে পারেন, এনজয় করতে পারেন এবং এই ব্যালকনিটা পুরোটা পাবেন। এখানে একটা ডাবল বেডেড রুম, এখানেও আমরা সোফা দিয়ে দেবো, আর এখানে ওয়াশরুমটা এই দিকে। বেরিয়ে 3 নম্বর রুমটা হচ্ছে এখানটায়। এই যে এই 3 নম্বর রুমে এখানেও একটা ডাবল বেড, এদিকে ওপাশে একটা সিঙ্গেল বেড, এখানে সোফা, টি টেবিল, আর এই রুমের একটা পার্সোনাল ব্যালকনি রয়েছে। এখানেও বসার জায়গা থাকবে, ওই ইজি চেয়ার এখানেরটা ওপাশে চলে গেছে, একটা এক্সট্রা ওপাশে চলে গেছে, আর এর ওয়াশরুম হচ্ছে এ পাশটায়। এখানে প্রত্যেকটা রুমে গরম জলের ব্যবস্থা রয়েছে এবং গিজার রয়েছে এই 3টে রুমের জন্য বাইরে, এই যে এখানে। সুধী দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা জমজমাট ফুটবল ম্যাচে। আর বিপক্ষে খেলছে ইস্টবেঙ্গল আর মোহনবাগান। আর আমি যেহেতু নামতে পারছি না, আমি রিটায়ার্ড হার্ট বসে আছি, তাই আজকে আমি এখানে দর্শকের ভূমিকা এবং একই সঙ্গে না রেফারির ভূমিকা আমাকে পালন করতে হবে। কেউ যদি কোনো অসভ্যতা করো বা নিয়ম বহির্ভূত কাজ করো, তাদেরকে ধমকি দেওয়ার দায়িত্বটাও আমি নেব। নিরপেক্ষ থাকতে হবে। শোনো, আমি একদম নিরপেক্ষ। আমি ইস্টবেঙ্গলের লোক বাই ডিফল্ট, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু আমি হচ্ছে বাংলার ফুটবলের পক্ষে। মোহনবাগান ইস্টবেঙ্গল আমার ইস্টবেঙ্গল রেফারি ম্যানেজ করে খেলে না। আমি হচ্ছি বাঘ, তোমরা মনে রাখবে বাঘ, আমি পক্ষেই আছি। মোহনবাগান এই চলো চলো শিবাজি শিবাজি মোহনবাগান হয়ে ইস্টবেঙ্গল হয়ে খেলছে কিন্তু।
ওয়ান জনে আসতে হবে। মোহনবাগান 1 গোল করে এগিয়ে গেল, কিন্তু মোহনবাগানের ইস্টবেঙ্গলের এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার একটা বক্তব্য আছে। এই মুহূর্তে অবশ্যই মোহনবাগান 1-0 এগিয়ে গেছে, অভিনন্দন অভিনন্দন। কিন্তু ব্যাপারটা হচ্ছে ইস্টবেঙ্গলের গোলকিপার যে ছিল সেটা একটা মোহনবাগানই। আমি জানি না এটা অন্তর্ঘাত কিনা, যাই হোক, হ্যাঁ সেটাই আমার মনে হয় তাই। কিন্তু অর্পণ, তুমি যখন মাঠে খেলতে নেমেছো, তুমি যে পক্ষের সমর্থক হও সেটা ব্যাপার না, তুমি যখন প্লেয়ার তখন প্লেয়ারের মতো আচরণ করতে হবে, নিরপেক্ষ। সেটা একটা দুর্ভাগ্য, তার কারণ আমি এখানে বসে আছি একজন বাঘ। শিবাজি বলটা কুণালকে দিয়েছে, কুণাল ছুটছে, গাছের মধ্যে বাধাপ্রাপ্ত হচ্ছে, কুণালের থেকে শঙ্খ কেড়ে নিয়েছে, শঙ্খ ছুটছে, অসামান্য। অর্পণের দুরন্ত সেভ, শঙ্কর পায়ে বল, এই বল নিচে পড়ে গেছে, ঠিক আছে মাঠের বাইরে গেছে, আবার বল আসছে, আপনার অধৈর্য হবেন না, আবার বল চলে এসছে, মাঠে ফেরত চলে এসছে। এবার থ্রো পেয়েছে, না থ্রো না, হ্যাঁ একটা স্পট কিক নিচ্ছে আমাদের শিবাজি। স্পটে আস্তে আস্তে শিবাজি এগোচ্ছে, একা এগোনোর চেষ্টা করছে, অসামান্য স্কিল দেখানোর চেষ্টা, শঙ্খ কেড়ে নিয়েছে, শঙ্খ এবার একা এগিয়ে যাচ্ছে, অর্পণ অসামান্য, কিন্তু গোল হয়নি। সৈকতের অসাধারণ ব্যাকিল। হ্যাঁ চলো, শিবাজির পায়ে বল, শিবাজি আস্তে আস্তে এগোচ্ছে, দেখা যাক কতদূর এগোতে পারে। কুণালকে অসামান্য পাস, আবার শিবাজি, না ঠিক আছে, আমি দেখেছি কুণালের অসভ্যতা, মাঝে মাঝে একটু অসাধারণ ব্লক হয়ে গেছে। পলাশের পায়ে বল, পলাশ দেখা যাক কি করে, কুণাল আটকেছে, আবার বল নিচে মাঠের বাইরে, বল আবার আনতে হবে, বল আনতে যাচ্ছে, শিবাজির পায়ে বল, শিবাজি দেখছে কি করবে। সৈকতের ব্লক ক্লিয়ারেন্স এবং আমাদের পাখির হাত থেকে মোবাইল ছিটকে পড়েছে বলা যেতে পারে। ঐন্দ্রিলা না বুঝে একটা অসাধারণ একটা হেড দিয়েছে। খেলা কিন্তু একটু করে জমে উঠেছে, দারুণ একটা উপভোগ্য ম্যাচ হচ্ছে। জম্পেশ খাওয়া দাওয়া, ভাত ডাল আলু স্কোয়াশের তরকারি, ভেন্ডি ভাজা আর চিকেন, পাঁপড় ভাজা আছে আর চাটনি। কিন্তু সবার প্রথমে যেটা সেটা হচ্ছে এখানকার ঘি। এই যে ঘিটা শ্যামলদা দিয়ে গেল, এটা এই বাড়িতেই গরু রয়েছে, তার দুধ থেকে এই ঘি এই বাড়ির যিনি ওনার তারা বানান, সেই ফ্যামিলি, আমরা সেটাই খাচ্ছি। ঘিটা কীরকম লাগে একটু বলো। অসাধারণ, এই ঘি খাওয়ার জন্যই শুধু এখানে আসা যায়। যেটা দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে এখানকার অর্গানিক ঘি, মানে পাশেই গোয়াল রয়েছে, যে গোয়ালগুলো সেখান থেকে ঘি হয়, অসাধারণ খেতে ঘিটা। মানে আমি বলবো তোমরা যারা এখানে আসছো এখানকার ঘিটা একবার খেয়ে দেখো। একবার খাওয়া হয়ে গেছে বাবু, আমরা এখন দ্বিতীয়বারে ভাত নিতে চলেছি। দ্বিতীয়বারে ভাতের সাথে বলেছিলাম মাংসটা শুরু করবো, চিকেনটা, কিন্তু কিচেন থেকে এত সুন্দর একটা চিকেন এসছে, তার আগে ভাবলাম একটু ডাল দিয়ে আবার ভেন্ডিটা খাই। আচ্ছা, স্বাদটা বেশ ভালো লাগলো। আর যিনি ঘি প্রদান করছিলেন আমাকে প্রদান করতে ভালো, যিনি ঘি প্রদান করতেছিলেন তিনি যদি অনুগ্রহ করিয়া আমাকে একটু ঘি প্রদান করেন, তাহলে আমি আর একটু ওই স্বাদ উপভোগ করিতে পারি। দেখো সবাই যে ঘিয়ের প্রশংসা করছে, আসলে সবকটা আলাদা আলাদা আইটেমেরই প্রশংসা করার যোগ্য। মানে ঘিটাও ভালো, ডালটাও ভালো, আর আমরা কিছু ছিলাম যার ফলে আর কি সব অমৃত লাগছে। ফুটবল খেলে, ফুটবলের শট খেয়ে, আরে ফুটবল খেলেনি, ফুটবল দিয়েছে খেলেনি, আর দুটো করে গোল দিয়েছি, তারপরে খেতে বসেছি। আমি ভাবতে পারিনি যে ওদের গোল খাওয়ার পরেও খিদে থাকবে এবং খেতে বসে। যাই হোক, প্রত্যেকটা খাবারের যেসব পদ অসাধারণ টেস্ট। বিশেষ করে প্রথমে যে ঘিটা খেলাম, ওটা দিয়ে যে শুরুটা হলো, এটা অসাধারণ। আমি সবার শেষে আসলাম, তো ঘি এখন আপাতত আমার একটু অন্যরকম ভাবে খাচ্ছি। ঘি, স্পেশালি তরকারি আর পাঁপড়। লোকে চিকেন আগে খায়, পাঁপড় পরে খায়, কিন্তু পাঁপড় আমার ফেভারিট। আর লঙ্কা
এই দিয়ে খাই। চিকেনের তো রিভিউ সবাই দিয়ে দিয়েছে, আমি এখন খাইনি, বাট সবাই বলছে এটা অসাধারণ। এটা তো অসাধারণ। শ্যামল বলে যে আমাদের যে খুব আছেন যিনি, তারাতে রান্না খেলে আপনারা তারিফ করবেন। ব্যাস আমি এইটুকুই বললাম। সবার মাঝখানে আড্ডা মারছে, সবকিছু আমরা করছি, ও কিন্তু নিজের গল্পটা পড়ে যাচ্ছে। মানে ও আমাকে আমার ছোটবেলার কথা অ্যাকচুয়ালি মনে করিয়ে দিচ্ছে। ছোটবেলা থেকে আমি বই নিয়ে পড়তাম, যেটা আমি এখনো বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন আমি বই নিয়ে বেরোই। তাই ওকে আমার ছোটবেলা ফিরিয়ে দেওয়ার জন্য আমার ধন্যবাদ থাকে। ওর যদিও কোনো দিকে মন নেই। সন্ধ্যাবেলা এখন প্রায় 6:30 বাজছে, আর আমরা এই মুহূর্তে সবাই জড়ো হয়েছি আমাদের এই সুন্দর যে বারান্দাটা আছে, এখানে বসে সবাই মিলে আমরা চা পান করছি আর কি। চা বিস্কুট খাচ্ছি, আড্ডা মারছি, আর দারুণ একটা ওয়েদার। বৃষ্টি হয়ে গেছে, একটা মায়াবী পরিবেশ যাকে বলে, লাইট টাইট জ্বলে ওঠার পরে একটা অন্যরকমই ব্যাপার লাগছে। কি বলো, দারুণ না? এখন খুব ওয়ার্ম একটা, মানে অসাধারণ লাগছে। মানে একটু আগে যেভাবে মেঘ ঢুকছিল তোমাদের এই বারান্দায়, তো মেঘ মুলুক তো বলাই যায়। হ্যাঁ, তা মেঘ কি তোমাকে দেখে আরো বেশি ঢুকলো? এটা হতে পারে। একটা অনবদ্য সন্ধে কাটাচ্ছি আমরা সবাই মিলে। আমি আর পৃথ্বী তো বিভিন্ন জায়গায় যাই, কিন্তু এই যে ঐন্দ্রিলা, শঙ্খ, কুণাল, অরূপ, হ্যাঁ, এই এতজনকে নিয়ে সন্ধেবেলা চা, তার সঙ্গে এখন লোটে ফ্রাই এলো, বাইরে চাঁদ উঠেছে মেঘের আড়ালে চাঁদটা কখনো বেরুচ্ছে, কখনো আবার ঢুকে যাচ্ছে। এখন যেমনি ঢুকে গেছে, আবার খানিকক্ষণ আগে বেরুলো, আবার একটু পরে বেরুবে হয়তো। এই যে চাঁদের সঙ্গে মেঘের একটা লুকোচুরি খেলা, আর অদ্ভুত সুন্দর একটা আরামদায়ক ঠান্ডা। আমি কিছু পড়িনি কারণ আমি ঠান্ডাটাকে এনজয় করছি। সন্ধেটা অসাম। এক তো আগেই বললাম যে অ্যাম্বিয়েন্সটাই ভীষণ সুন্দর। এই যে একটু আগেই বলছিলাম, এই যে আলো বা যেরকম আর কি ফার্নিচারগুলো একটু অ্যান্টিক, একটু অন্যরকম একটা ফিল। তারপরে এখানে একটা ইংলিশ আইভির লতা, আমার গাছপালা খুব পছন্দ। তো এই গাছগুলো যে রাখা প্রত্যেকটা, এমনকি এখানে যে একটা সে ব্রিটিশ আমলের খড়খড়ি, যেটা দিয়ে আর কি পাহাড়ে ঠান্ডা হাওয়াটা আটকানো যায়, সকালবেলা খুলে দেওয়া যায়, এই যে ছোট ছোট জিনিস, এগুলো কিন্তু একটা অন্য রকমের মাত্রা যোগ করছে এই পুরো যে বাংলোটা বা বাংলোর পরিবেশটা তার মধ্যে। জায়গাটা আমরা যারা একটুখানি পাখি পছন্দ করি, প্রজাপতি পছন্দ করি, আমাদের জন্য খুব ভালো। মানে একদম জাস্ট এর পেছন দিকটাই প্রচুর গাছপালা, জঙ্গলের মতন জায়গা রয়েছে। আজকে সকালে যখন আমরা এসছি, প্রচুর পাখি দেখছি ওখানে ঘুরে বেড়াচ্ছে। মানে ভোরবেলা একদম নিঃসন্দেহে ভালো ফটোগ্রাফি হবে। আমরা রেডি হয়ে রয়েছি যে ভোরবেলা কিছু ছবি তুলবো। গিটার বাজছে, ওই যে ওদিকে শুরু হয়ে গেছে মনোজদার গিটার, গরম গরম লোটে মাছ ফ্রাই, সঙ্গে দার্জিলিং চা। আমরা সবাই এতজন, পলাশদা এখানে, কুণাল এখানে। তুই কি পড়ছিস রে? কি পড়ছিস? পড়েই যাচ্ছে, আরো পড়েই যাচ্ছে। হ্যাঁ, ও পড়েই যাচ্ছে। মনোজদা গিটার প্র্যাকটিস করে যাচ্ছে, আসর ঝুমে ওঠার মুখে মুখে, আর আমরা তো খেয়ে যাচ্ছি। রাখে যেমন কুসুম, পাপড়ির ডালে ফসলের ঘুম। অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোর আর শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। অনেকদিন পর না? অনেকদিন পরে।